ঋষি কোন ভক্তগণকে কোনোদিন ছোট করবে না। সঙ্গে সঙ্গে কর্ণে আঙ্গুল দিয়েছিল, মুনি অভিশাপ দিয়েছিল, নাক যেমন করে আমাকে দেখে নাকটা তুমি শীষ করলে এবং কর্ণে আঙ্গুল দিলে একদিন তোমার নাক কান কাটা যাবে। সেই দেখুন সেই মুনির অভিশাপ ছিল। এবার যেই লক্ষণটা করে এই কর্ম করলো, সঙ্গে সঙ্গে ভগবান চিন্তা করলেন বড় অপরাধ হয়ে গেছে। ভগবান দেরি করলেন না, কারণ ঋণ করলে ঋণ না যদি আমি শোধ করতে পারি তাহলে তার সুদে আসল অনেকটা বেড়ে যাবে। সেই জন্য ভগবান দাপুর যুগের মাটিতে বৃন্দাবনে লীলা করলেন 11 বছর 10 মাস 26 দিন। একাদশ সঙ্গে ব্রজের সঙ্গে, দ্বাদশ সঙ্গে মথুরা, ত্রয়োদশ সঙ্গে পাণ্ডব সেনা, 89 সঙ্গে দ্বারকা লীলা করে যখন প্রথমে কৃষ্ণ আর বলরাম মথুরা এলেন, আর মথুরা এসে দেখলেন কি দেখতে পেলেন? ওই যে সূর্পনখাসে হয়েছে কুবজা কুঁজি, পিঠের চালে এত বড় একটা কুঁজ। গোবিন্দ রথ থেকে লাফ দিয়েছেন, নিচে লাফ দিয়ে বলছে, ও সুন্দরী তুমি একটু আমায় সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে দাও, ওই ফুলের মালা যেটা আমার গলায় পরিয়ে দাও। কুবজা বলছে, না না, আমি যাচ্ছি মহারাজ কংসের কাছে, আমি মহারাজ কংসের দাসী। ভগবান বললেন, আমি তোমায় বড় ভালোবাসি। কুবজা বলছে, সেদিন তোমার ভালোবাসা কোথায় ছিল? আমি মালা তোমায় দেব না। ভগবান চিন্তা করলেন, যদি ভক্তকে সঙ্গে না নিয়ে আমি কংস ধ্বংস করতে পারবো না, পারবো না। প্রমাণ কোথায়? যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র গরু বাছুর নিয়ে যখন গোষ্ঠে যেতেন, আর গোষ্ঠে যাওয়ার সময় মাতা যশোমতী আমার ওই গোমায়ের ফোঁটা নিয়ে কপালে দিতেন, আর কি করতেন যাওয়ার আগে? ও মায়েরা আর একটা কাজ করতেন। বলুন তো, ভগবান কৃষ্ণচন্দ্র কোন অঙ্গুলি দিয়ে, কোন আঙ্গুল দিয়ে গিরি গোবর্ধনটাকে 7 দিন রেখে দিয়েছিলেন? এই ডানাতে তর্জনী, ঠিক বলছি? কারা কারা বলছেন ঠিক বলছি? বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে, তাই তো? কেন এত আঙ্গুল থাকতে বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলি কেন? এইখানে তার প্রমাণ যে ভক্ত একা স্বয়ং সম্পূর্ণ নয়, ভগবান একা স্বয়ং সম্পূর্ণ নয়। কি করতেন? যশোমতী মা ওই সমস্ত যাতে করে অশুভ শক্তি আমার ছেলে গোপালকে না গ্রাস করতে পারে, সেই জন্য মা বাৎসল্য প্রেমে নিজের ভক্তি দিয়ে গোবিন্দের আঙুলটা কামড় দিতেন। নিতাই গৌর হরি হরি বল। এইবার গোবিন্দ বলছে, ও সুন্দরী তুমি আমার এক কাজ করো, ফুলের মালা পরিয়ে দাও। আর কুবজা বলছে, বারবার কেন বলছো সুন্দরী? আমি একটা কালো কুৎসিত মেয়ে, আমার পিঠের চালে রয়েছে এত বড় একটা কুঁচ, আমি কি সুন্দরী? ভগবান গোবিন্দর বিলম্ব না করে পদ্ম হস্ত দিয়ে যেই নাকি চিবুকটাকে উঁচু করেছেন, আর সঙ্গে সঙ্গে কুবজা কুজির কুঁজ উদাউ হয়ে গিয়ে অপরূপা সুন্দরী হয়ে গেছেন। হরি হরি বল। দাও দাও পরিয়ে দাও। বললো, ভক্ত যেদিন তোমার জন্য মালা গেঁথে অনেক কেঁদেছিল, সেদিন তুমি মালা পরনি। আজকে একবার ভক্তের কাছে কেঁদে দেখো, ভক্তকে কাঁদাতে তোমার নাকি বড় ভালো লাগে। অন্তর্যামী ভগবান গোবিন্দ আমার দেরি করলেন না, বললো, আমি তো সেই প্রায়শ্চিত্ত করতে এসেছি। সঙ্গে সঙ্গে ডালা থেকে ফুলের মালা তুলে কি করলেন? এবার ভক্তের গলায় পরায়ে দিল। নিতাই গৌর হরি হরি বল। পরায়ে দিল ভক্তের গলায় পরায়ে দিল। ভগবানে কৃপা পেল, ভক্তের গলায় পরায়ে দিল। এবারে সর্বশক্তিমান হলো, বৈষ্ণব পদাবলীর মধ্যে এবার কি বললেন? এবার বললেন, ওগো গৃহেতে বা বনেতে থাকো, দিনে একবার হা গৌরাঙ্গ, একবার বললে হবে।
হরি হরি বল একবার বললে হবে, বললে একবার নাম বললে যত পাপ ভরে তাতে কাজ হয়ে যাবে। দাস নরোত্তম মাগে তার সঙ্গ হরি 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 বল মায়েরা হীরার মধ্যে প্রবেশ করবো আমরা। এদা নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম দাসে মাঘে দাসে নরোত্তম মাগে তার সঙ্গ ও দাসে নরোত্তম দাস ধরে মায়েরা দাসে নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম ও দাস মাগ ও দাস নরোত্তম মাগে তার সঙ্গ তাহলে মায়েরা আমার সঙ্গে বলুন প্রেম সে বলো নিতাই চা দেখি। জোর কাউকে করবো না, সরলতা করে বলবেন। বলো নামদাতা প্রেম দাতা দয়াল নিত্যানন্দ প্রভু কি, পতিত পাবন দয়াল গৌরাঙ্গ মহাপ্রভু কি, আজকে হরিসভার সমস্ত ভক্ত মন্ডলী কি, আজকে হরিসভার কমিটি বৃন্দ কি, সম্মুখে পূজিত রাধা গোবিন্দ নিতাই চাঁদ গৌর সুন্দর সমস্ত দেবদেবীর চরণ যুগল কি, বৃন্দাবন ধাম কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। আজকে লীলার বিষয়বস্তু, যে লীলা শুনলে আমাদের ভক্তির উন্মেষ হবে। আজকে লীলার বিষয়বস্তু হলো যে ভক্তের কথা আমরা অনেকবার শুনেছি, তবু সেই ভক্তের কথা শুনলে আমাদের আনন্দ হয়। সেই ভক্তের কথা হলো বটুক ব্রাহ্মণের গুরু দক্ষিণা। গুরুকরণ করলে কি হয়, আমরা বৃন্দাবনে যাব, সেখান থেকে লীলা সাধন করব। কারা কারা বৃন্দাবনে যেতে চান সবাই মিলে তালি দিন একসঙ্গে হরি বল। চল রে মনুষ্য বৃন্দাবন মে ধাম, হরি বল। সবাই যাবেন, সবাই মায়েরা হাত তুলতে হবে বাবা। যদি পেতে চাও কিছু আগে মাথা করো নিচু, হরি বল। চলো বৃন্দাবন। তাহলে মায়েরা সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব, হাতগুলো উপরে তুলতে হবে। এই যে তালে তালে আমরা তালি দেব, সবাই সবাই মিলে তালি দেব। চল রে মনুষ্য বৃন্দাবন মে ধাম, রটে যা রাধা রাধা নাম, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे मिलेंगे कुंज बिहारी, मिलेंगे गिरिधारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे गिरिधारी। चल मुझे वृंदावन धाम जो पेगा राधा, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे गिरिधारी, मिलेंगे रात सभे में जमुना के ना होंगी, मुखे राधा राधा नाम गाऊं। सुबह से जमुना में नाऊंगी, मुखे राधा राधा नाम गाऊंगी। सुबह से जमुना में नाऊंगी,
पूरन हवे काम जबले राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे मिलेंगे कुंज बिहारी मिलेंगे गिरिधारी उलून धरे मारा सब धामों से प्यारी वृंदावन धाम है सबसे मीठो राधा राधा नाम है ओ सब धाम से प्यारी धाम है सबसे मीठो मीठो राधा नाम है ও মায়েরা চারটে ধাম আছে আমাদের জগতের বুকে চারটে ধাম কোথায় কোথায় একটা হচ্ছে বদ্রীনাথ আরেকটা হচ্ছে রামেশ্বরম আরেকটি হলো দ্বারকা আরেকটি হলো আমাদের কাছাকাছি যেটা হচ্ছে জগন্নাথ ধাম কিন্তু বৃন্দাবন এদের উপরে সব ধামों से प्यारी वृंदावन धाम है सबसे मीठो मीठो राधा नाम है हरि बोल তাহলে সপ্ত জগতের মধ্যে মিষ্টি নাম কি রাধা রানী কি আর নাম বললে কি হবে তেরে পূরণ হবে কাম জবলে রাধা রাধা নাম মিলেंगे मिलेंगे कुंज बिहारी मिलेंगे गिरिधारी मिलेंगे कुंज बिहारी आई गौर हरि हरि मिलेंगे कुंज बिहारी मिलेंगे गिरिधारी प्रेम से बोलो राधा रानी की श्याम सुंदर की अपन अपन गुरु गोसाई की निताई गौर कृष्ण प्रेमानंद हरि हरि बोल उत्तर देश राज्य वाराणसी धाम उत्तर प्रदेश राज्य वाराणसी तथायो बसती करे रामानंद तथायो सते करे रामदेव नित्य नित्य विष्णु पूजा करे ब्रह्म हमारा বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসটাকে আনার মনের মধ্যে বিশ্বাস যদি নড়ে যায় মুশকিল ব্যাপার হবে বিশ্বাস নিয়ে ভগবানকে ডাকতে শিখুন যত দামি ডাক্তার দেখেন যদি 10,000 টাকা ফিস হয় আর যদি ওষুধগুলো খুব দামি হয় যদি বিশ্বাস না থাকে আপনি ওষুধ খেলেও কোনো কাজ হবে না মনে রাখতে হবে কথাগুলো যারা বসে আছেন ভগবানের উপর নির্ভর করে ছেড়ে দিয়ে বসুন প্রতিদিন ভগবান শ্রী বিষ্ণুর চরণে চন্দন চর্চিত তুলসী দান করেন আর ভগবান চিন্তা করেন এই রামানন্দের নাম জগতের বুকে আমি লিপিবদ্ধ করব ওগো অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা এবার সেই ভক্ত লইয়া দেখো লীলা প্রকাশিলা বলি সেই ভক্ত লইয়া দেখো লীলা প্রকাশিলা বলি এইবার আমি দেখতে চাই এইবার আমি দেখতে চাই বলি কত লীলা করিতে পারি এইবার আমি দেখতে চাই ভক্তরি পরীক্ষার করে আই পরীক্ষা করে এইবার আমি দেখতে চাই পরীক্ষা করে এইবার আমি দেখতে চাই পরীক্ষা করে এইবার আমি দেখতে চাই
দিতে হয়। ভগবানকে কি দিয়েছি? এই প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল যারা আজকে কীর্তন শুনছি, ভগবানের থেকে অনেক কিছু নিয়ে যাব আমরা। অনেক চাহিদা, ভালো একটা জামাই করে দাও যেন ছেলেটা চাকরি পেয়ে যায়, এসব। তবে তার আগে একটা কাজ করতে হবে, কি? যেখানে এসে বসেছেন সেই জায়গাটা বড় খাঁটি। যত রোগ তো আমাদের কপালে, নাকি? যা লেখা আছে তাই হবে। তাহলে যেখানে ক্ষতস্থান সেখানে মলমটা লাগাতে হবে। কেউ লাগিয়েছেন মলমটা? খুব কম সংখ্যক ভক্ত লাগিয়েছেন। এই আসনটাতে বসতে গেলে আগে প্রণাম করে বসতে হবে। একটা প্রণাম দেখবেন যে বাড়ির মা সকালে ঘুম থেকে উঠে ছড়াছাড় দিয়ে তুলসী মঞ্চকে বৃন্দা দেবীকে প্রণাম করে স্বামীকে প্রণাম করেন, সেই বাড়ির ছেলে প্রত্যেক দিন দেখে যে আমার মা আমার বাবাকে প্রণাম করে, আমার ঠাকুর দাদাকে প্রণাম করে, সেই বাড়ির ছেলে কোনোদিন উচ্ছৃঙ্খল হবে না। তাহলে ভাগবত মিথ্যা হয়ে যাবে। যে বাড়ির মেয়ে দেখে তার মা প্রতিদিন সন্ধ্যাবেলা সন্ধ্যার প্রদীপ নিয়ে টিভি বন্ধ রেখে অন্তত 10টা মিনিট গিয়ে ভগবানকে আরতি করেন, উলুধ্বনি করেন, সেই বাড়ির মেয়ে কোনোদিন আর যাই পারে হোক কোনোদিন বিধর্মীদের কাছে যাবে না, কোনোদিন সেই মেয়ে উচ্ছৃঙ্খল হবে না। তার জন্য আপনার মাথা উঁচু করে বাঁচতে ইচ্ছা হবে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে, কলের লেয়ার যদি ভালো হয় জল ভালো হবে, আর গাছের গোড়া যদি ভালো হয় ফল ভালো হবে। বল হিরণ্যকশিপু দুরাচারী, কিন্তু তার এমন একটা সন্তান জন্ম দিল, তার স্ত্রীর নাম হচ্ছে কয়াধু। বাবা তো কৃষ্ণকে দেখতে পারে না, বৈষ্ণব বিদ্বেষী, কিন্তু তার গর্ভে একটা সন্তান হলো। কি নাম? বললো ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কি। তাহলে মায়েদের ভূমিকা কতখানি বুঝতে পারছেন? হরিবল। উত্থান পাল্লাজার দুটো স্ত্রী, সুরুচি আর সুনীতি। কেউ আপনাকে বলেনি যে 365 দিন আপনাকে নিরামিষ খেতে হবে, 360 দিন চালিয়ে যান, কিন্তু এই 5টা দিন ভগবানের জন্য রেখে দিতে হবে। ওই একাদশী, ওই বৃহস্পতিবার, ওই অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী। আর শুদ্ধ চিত্ত শুদ্ধি প্রমাণ আছে, যারা রামকৃষ্ণ কথামৃত পড়েছেন সেখানে দেখা গেল কি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যখন শেষ অবস্থায় বলেছিলেন, সাক্ষাৎ স্বয়ং স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত, তিনি ঠাকুরের জন্য তেলাপিয়া মাছের ঝোল করে নিয়ে গিয়েছিলেন। এখন যদি কেউ তুলনা করতে যায় মহামূর্খামি হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ইসেও। কথাগুলো বুঝতে হবে তো, যে কোথায় দাঁড়িয়ে বললো, কেন বললো কথাটা। বলছে সিংড়ির দুধ ডাকতে গেলে যেমন স্বর্ণ পাত্র দরকার, না হলে পাত্রটাই ফেটে যাবে। গীতাকে পড়তে গেলে, গীতাকে জানতে গেলে, গীতাকে ধরতে গেলে আগে আপনাকে ফুটবল খেলে যোগ ব্যায়াম প্রাণায়াম করে শরীর তৈরি করতে হবে। শরীর তৈরি হলে মন তৈরি হবে, আর মন যদি সঠিক পথে যায় তখন তুমি গীতাকে ধারণ করলে গীতার মাহাত্ম্য বুঝতে পারবে। হৃদয় গৌর হরি 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 বল। ঠাকুর কি করতেন? প্রতিদিন গঙ্গার তীরে গিয়ে মলত্যাগ করতেন। ডিস্টার্ব হচ্ছে। ও মায়েরা, এটা কমাও না, এটা বাদ দিয়ে সব কমিয়ে দাও। হরে কৃষ্ণ মায়েরা, এটা একটু বাড়াও। জয় রাধে। ও মায়েরা, তাহলে ঠাকুর যে বললাম, এক্ষুনি জানতে পারলাম তিনি তেলাপিয়া মাছের ঝোল খেয়েছেন, খেতেন। ভক্তিটা কি ছিল? ভক্তিটা কোথায় ছিল মায়েরা? প্রতিদিন গঙ্গার তীরে গিয়ে মলত্যাগ করতেন। হঠাৎ একদিন মলত্যাগ করছেন, আর গঙ্গা দিয়ে গঙ্গার স্রোতের সঙ্গে একটা কচি শশা ভেসে যাচ্ছে। ছুটে গিয়ে কচি শশাটা হাতে করে নিয়ে গঙ্গার জল দিয়ে ভালো করে ধৌত করেছে। ভালো করে জল দিয়ে ধৌত করে আর ছুটতে ছুটতে মন্দিরে গেছে। মায়ের কাছে গিয়ে বলছে, মা মা দেখো মা, তোকে কিনে খাবো তেমন তো আমার ক্ষমতা নেই, তুই জানিস তো তোর পাগল ছেলে। তোমা একটা কামড় খেয়ে দেখ না, কি সুন্দর। ও তুই খাবি না বলছিস? আমি খাবো, দে আমাকে দে, আমাকে দে। ঠাকুর নিজে এক কামড় খেয়ে মাকে দিয়েছে। জগৎ জননী মা ব্রহ্মময়ী, তিনি কি আর থাকতে পারেন? প্রস্তরময় বিগ্রহ ভেদ করে চিন্ময়ী হয়ে
রামকৃষ্ণ ঠাকুরের সামনে এসে দাঁড়িয়েছেন, দে আমার বদলে তুই দে। বলুন তো ভক্তমণ্ডলী, মায়েরা যারা বসে আছেন, যারা প্রকৃত মা সন্তানকে ভালোবাসেন বাৎসল্য প্রেমে, কোন সন্তানের হাতে আপনি খাদ্য বস্তু দিয়েছেন আর সেই সন্তানটা মলত্যাগ করতে গেছে, ছোট্ট ছেলেটা যদি বলে ও মা তুমি আমার হাতের খাবারটা ধরো না, কোন মা কি তখন ভাবে যে তার সন্তানটা এখন অপবিত্র? কোন মা কি ভাবে যে তার সন্তান এখন অশুচি? জগতের প্রত্যেকটা মা যত কাজ থাক, যত ভালো দামি শাড়ি পরে থাক, যত ভালো গহনা থাক, ধুলো বালি মেখে ছেলে যদি ছুটতে ছুটতে এসে বলে মা তুমি আমায় কোলে নাও, সঙ্গে সঙ্গে সেই মা কোলে তুলে নেয়। মা কি তখন সন্তানের গায়ে কাদামাটি লেগে আছে এই বিচার করে? ব্যাঙাচি দেখেছেন? ব্যাঙাচি যখন ধীরে ধীরে ব্যাঙে পরিণত হয়, আস্তে আস্তে তার লেজটা চলে যায়। মহাজন বলছেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে ভক্তি বিশ্বাস থাকিলে তবে গোবিন্দ পাওয়া যায়। স্বামী রামানন্দ প্রত্যেকদিন ভগবান বিষ্ণুকে সেবা দেন। ভগবান বলছে এমন ভক্তের নাম আমি লিপিবদ্ধ করে যাব ভাগবতের পাতায়, জগতের মানুষ যেন এই ভক্তকে দেখে এই ধর্মপথে অনুসারিত হতে পারে। কিন্তু মায়েরা, আমরা ভগবানের কাছ থেকে যে ভক্তি বা কিছু নেব তার জন্য তো আমরা পাত্র পরিষ্কার করিনি। তাহলে এখানে এসে প্রণাম করলে পরীক্ষিত মহারাজের অনুমতি নেওয়া হবে। কেন বললাম লক্ষ্য করুন, ক্ষীরস্থায়ী ভগবান শ্রী বিষ্ণুর নাভিকমল থেকে একটা পদ্ম ফুল উঠে গেল, আর পদ্ম ফুলের উপরে জন্ম হলো সৃষ্টিপতি ব্রহ্মা। তাহলে বিষ্ণুর পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেজয়, জন্মের পুত্র পজিশন, পজিশনের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র শুদ্ধ, শুদ্ধর পুত্র বহুরব, বহুরবের পুত্র সমজাতি, সমজাতির পুত্র অসমজাতি, অসমজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষর পুত্র হৃদেশু, হৃদেশের পুত্র হস্তিনাম, হস্তিনামের পুত্র দেবী, দেবীর পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরজীবসু, উপরজীবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র পুকু, পুকুর পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র আজুকায়ু, আজুকায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্রের নাম হলো প্রেম সে বলা পরীক্ষিত মহারাজ কি জয়। কলিযুগের প্রথম শ্রোতা ছিলেন তিনি, আর গুরুদেব ছিলেন কে? প্রভুপাদ ছিল সুখদেব গোস্বামী পাদ। তাহলে তার আসনটা হয়তো উঁচুতে, থেকে ওর গুরুত্ব বেশি, ওটাই আসল। তাহলে সেখানে যখন বসেছেন সেখানে প্রণাম করেছেন, মাথা ঠুকেছেন, যারা করেননি ঠুকে নিন। সাধারণ ধুলো কাদা ভাববেন না। কি বললেন? ওগো ধুলা নয় ধুলি নয় ব্রজপদ রেণু, ধুলা নয় ধুলি নয় ব্রজপদ রেণু, এই যে ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু। আরে বাবা আমরা মাখতে দ্বিধা করি। মহাজন কি বলছেন? যে ধুলা মাখিয়াছিল নন্দের ঘরের কাননে, যে ধুলা মাখিয়াছিল নন্দের ঘরের কাননে, যে ধুলা মাখিয়াছিল নন্দের ঘরের কাননে, যে ধুলা মাখিয়াছিল নন্দের ঘরের কাননে। ধুলা মাখরে মাখরে ধুলা মাখরে 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 মাখরে, তোমার মাগলে অঙ্গ শীতল হবে। মাখরে মাখরে জয় রাধা গোবিন্দ বলে, মাখরে জয় রাধা গোবিন্দ বলে, মাখরে গৌর হবে। মাখরে মাখরে জয় রাধা গোবিন্দ ভোলা মাখরে, ভোলা মাখরে হে মাখরে, মাখরে 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 মাখরে। তাহলে জন্ম হলে অন্নপ্রাশনের সময় তিলক, তিলকে ভূষিত করা হয়। তিলক মানে তৃতীয় লোক। গলায় মালা পরানো হয় কি মায়েরা? হয়তো
হ্যাঁ, আবার চলে যাওয়ার সময় সমস্ত শুভ কর্মে মালা চন্দন, ভাতৃ দ্বিতীয়ায় বোন ফোঁটা দেবে, সেও চন্দনের ফোঁটা। তাহলে যে মালা তিলকের এত প্রয়োজন, আমরা হিন্দু সনাতনী হয়ে, সনাতন ধর্মের মায়েরা বাবারা হয়ে আমরা কেন আমাদের ধর্মটাকে এত ছোট করে দেখব? আমরা সবাই মালা পরে নেবো, আজকের পর থেকে সবাই তিলক সেবা করব। এখন কোনো মা বলবে বাবা আমি তো মাছ ছাড়া ভাত খেতে পারি না, আমি বলবো চালিয়ে যা। আমি তো বলছি না, আমার গুরু মহারাজ ব্যাখ্যা করে দিচ্ছেন সিদ্ধান্তটা কি। বললো পুরীর জগন্নাথ মন্দিরে পূজা দিতে গেলে প্রথমে আপনাকে পুরীর সমুদ্রে স্নান করতে হবে, ঠিক বললাম? এখন আপনি পুরীর সমুদ্রের তীরে গিয়ে বসে আছেন, ওরে বাপরে বাবা এত বড় বড় ঢেউ, আমি তো নামতে পারবো না, দুদিন অপেক্ষা করি, ঢেউ কি কমবে? এখানে স্বাস্থ্যকর সিদ্ধান্ত করে দিচ্ছেন এই সংসারটা হচ্ছে সমুদ্র, উত্তাল সমুদ্র। এই চাওয়া পাওয়া, কামনা বাসনা, নিরামিষ আমিষ, এরই মধ্যে আপনাকে হরিভজন করতে হবে। হ্যাঁ, এরই মধ্যে আপনাকে ভগবানকে ডাকতে হবে। আগে তো কম্পাউন্ডারের কাছে নামটা লেখা, তবে ডাক পড়বে আপনার। তাহলে আগে আপনার নামটা লিখিয়ে ডাকতে হবে। তিলক সেবা করবেন, সবাই করবেন আজকে থেকে, গলায় তুলসী কাষ্ঠের মালা পরবেন, ভগবানের নাম প্রতিদিন করবেন, আর কটা দিন বাঁচবেন এই কটা দিন নিরামিষ খাবেন, কোনো অসুবিধা নেই। এবার যদি আপনার গুরু কৃপা হয়, ভগবান গোবিন্দের অহেতুকী কৃপা হয়, ধীরে ধীরে দেখবেন ওই প্রবৃত্তি মার্গ থেকে বেরিয়ে আপনি আস্তে আস্তে নিবৃত্তি মার্গে প্রবেশ করেছেন। হরি বল।